আচ্ছা, জীবনে তুমি কি বারবার সাকসেসের জন্য দৌড়াচ্ছ? তোমার কি কোনো বিষয়ে সফল হওয়ার প্রয়োজন আছে? তুমি কি তোমার লাইফে সাকসেস পেতে চাও? প্রশ্নগুলো তোমার মধ্যে কি বারবার আসছে? যদি আসে, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টপিকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাকসেস। সাকসেস যেটা হচ্ছে সফল। তাহলে এই সাকসেস আমরা পাবো কিভাবে? সাকসেস আমরা কেন চাইবো? সাকসেস কি? আমাকে কিন্তু বুঝতে হবে। আমরা আমাদের লাইফে যাই করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটাই চাহিদা কাজ করে, সেটা হচ্ছে আমরা যেন সফল হতে পারি। আমরা সাকসেস চাই। হয়তো গুগল সার্চ বা ইউটিউব সার্চে একটা জিনিস বারবার লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সাকসেস মোটিভেশন। তাহলে আজকের এই টপিকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যদি তুমি বারবার জীবনে সাকসেসের পেছনে দৌড়াচ্ছ কিন্তু তুমি সাকসেস পাচ্ছ না। সেটা যে কোনো বিষয় হতে পারে। তাহলে আজকের এই ভিডিওটি মিস করো না, কারণ আজকের ভিডিওটি মিস করলে তোমরাই কিন্তু অনেক কিছু হয়তো বুঝতে পারবে না। আজকের এই দুনিয়াতে দাঁড়িয়ে সাকসেস পাওয়াটা যে কোনো বিষয়ে বড় কঠিন। তবে আমরা আজকের ভিডিওতে মাত্র দুটো স্ট্র্যাটেজির কথা বলবো। এই দুটো স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি সাকসেস পেতে চাই, স্ট্র্যাটেজি আমাদের ফিল করতেই হবে। স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে, কেন আমি সাকসেস পাবো, কিভাবে আমি সাকসেস পাবো। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা পার্ট আছে। তবে আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি, সাকসেস পাওয়ার আগে আমাদের তার ভিতটাকে বুঝতে হবে। আমরা সাকসেস কোথায় চাইছি, সাকসেসটা কী জন্য চাইছি, আর সাকসেসটা কেনই বা পাবো, সব কিছুই বুঝতে হবে। আমরা কি করছি, যেটা করছি সেটার ওপর কি সাকসেস চাইছি, এগুলো বুঝতে হবে। তাহলে আজকে চলো আজকে একটু বিস্তারিত এটা নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে বলেছিলাম দুটো স্ট্র্যাটেজির কথা, যেটা তোমার লাইফে তোমার জীবনে সাকসেস এনে দিতে পারে। যেটা না বুঝলে তুমি হয়তো সাকসেসটাই কখনো কী জিনিস বুঝতে পারবে না। দেখো, আমরা যে কর্ম করি তাতে সাকসেস চাই, আমরা একটা প্রেম করব তাতে সাকসেস চাই, আমরা পড়াশোনা করছি তাতে সাকসেস চাই, আমরা খাচ্ছি তাতেও সাকসেস চাই। কখনো বলি আমি সাকসেসফুল হব? প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলি আমরা সাকসেসফুল হতে চাই। তাহলে আমরা একটা সাকসেসফুল লাইফ তৈরি করতে চাই। সেক্ষেত্রে তোমাকে কিন্তু দুটো স্ট্র্যাটেজি বুঝতে হবে, তাহলে তুমি সর্বক্ষেত্রেই সাকসেসটা পাবে। কি স্ট্র্যাটেজি? দেখো, আমরা যে কোনো বিষয়ে যাই করি না কেন আমাদের কিছু একটা নিয়েই কিন্তু এগোতে হয়। তাহলে তুমি যে বিষয়ে সাকসেস পেতে চাইছো সেই লক্ষ্যটাকে তোমাকে আগে নির্ধারণ করতে হবে। তাহলে 1 নম্বর স্ট্র্যাটেজি কি? লক্ষ্য নির্ধারণ করতে শেখো। তুমি কোনো একটা কর্ম করো, সেই কর্মে সাকসেস পেতে চাও, তাহলে তার লক্ষ্যটা তোমাকে কিন্তু আগে থেকে স্থির করতে হবে। তুমি যদি সেই লক্ষ্যটাকে স্থির করতে পারো, সেই লক্ষ্যটাকে স্থির করে কিভাবে এগোবে তার একটা স্ট্র্যাটেজি ফিল করে এগোতে পারো, তাহলে তুমি সাকসেস কিন্তু পাবে। আমি এখন যেমন একটা ভিডিও বানাচ্ছি, আমার লক্ষ্য এই ভিডিওটা যেন সাকসেস হয়, এই চ্যানেলটা যেন সাকসেস পায়। মানে আমি এই ভিডিওটাকে কেন্দ্র করে একটা চ্যানেলকে কেন্দ্র করেই কিন্তু ভিডিও। তাহলে আমি একটা ইউটিউবে মোটিভেশন চ্যানেল খুলেছি। আমি চাই চ্যানেলটা যেন সাকসেস হতে পারি, চ্যানেলটা করে যেন আমি সাকসেসফুল লাইফ তৈরি করতে পারি। তাহলে সেই লক্ষ্যটাকে আমাকে আগে নির্ধারণ করতে হয়েছে যে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটা মোটিভেশন চ্যানেল। তাহলে এখানে এই রিলেটেড ভিডিও আমাকে দিতে হবে, আর আমি সেই রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করি, মানে বানানোর চেষ্টা করি, তারপর আপলোড করি। এটা কিন্তু আমার লক্ষ্য, আমাকে কিন্তু করতেই হবে এবং সেটা টাইম মেনটেন করে করতে হবে। আমি কিন্তু সেই ধাপ অনুযায়ী এগোচ্ছি। তোমার লাইফে তুমি যে কাজটাই সাকসেস পেতে চাইছো, সেই কাজটার লক্ষ্যটাকে তোমাকে আগে নির্ধারণ করতে হবে। তোমার লক্ষ্যটা কি?
তুমি কোথায় সাকসেস পেতে চাইছো। অনেকেই আছো যাদের কোনো লক্ষ্য নেই, অথচ বলছো আমি সাকসেস পাচ্ছি না। সেটা কিন্তু করলে হবে না। তাহলে তোমাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী তোমাকে কিন্তু ধাপে 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 এগোতে হবে, তবেই তুমি কিন্তু সেখানে একটা সাকসেসের গণ্ডি বের করবে। আর আমাদের 2 নম্বর যে স্ট্র্যাটেজি সেটা কি, সেটা হচ্ছে মানসিক চিন্তা ভাবনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই মানসিক চিন্তা ভাবনাটা সবার প্রথমে পরিবর্তন করতে হবে। ধরো আমি একটা কর্মে সাকসেস পাবো, মানে সাকসেস পাবোই, এইটা 100% যদি আমি নিয়ে এগোতে পারি মানসিক পরিবর্তন, তাহলে আমি কিন্তু পারবো, অন্তত 50% তো পারবো। আর আমার এই মানসিক পরিবর্তনে যদি না থাকে, মানে আমি হয়তো দোমনা হয়ে যাচ্ছি, আমি হয়তো এই মানসিক চিন্তা ভাবনায় রাখতে পারছি না যে আমি এটা পারবো কি পারবো না, এই একটা কনফিউশন কাজ করছে মনের মধ্যে, আমি চিন্তা ভাবনাটার মধ্যে নেগেটিভটা বেশি নিয়ে আসছি। এটা হয় কিন্তু আমাদের বহু মানুষের মধ্যে হয় যে আমি একটা কাজ সাকসেস পাবো বলে করতে যাচ্ছি, সেই মুহূর্তে কেউ হয়তো আমাকে পিছু টানছে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু হয় মানুষের মধ্যে, যে কেউ হয়তো বললো না এটা তোমার দ্বারা হচ্ছে না, এটা তোমার দ্বারা হবে না, তুমি এটা পারবে নাকি। তাই এইরকম ভাব যখন তৈরি হবে না, তখন তোমার পিছু টান তৈরি হবে, তুমি আর পজিটিভটাকে না নিয়ে নেগেটিভটাকে নিয়ে এগোবে, তখন কিন্তু পারবে না। তাহলে তোমার চিন্তা ভাবনার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যে যাই বলুক আমি পারবো, আমাকে পারতেই হবে, এই মূল শব্দটাকে নিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে। এই মানসিক পরিবর্তনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জীবনে যদি তুমি সাকসেসের পেছনে দৌড়াতে চাও, শুধু সাকসেসের পেছনে দৌড়ালে সাকসেস হয় না। সাকসেসের পেছনে দৌড়াতে গেলে তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফিল করতে হয়, যার মধ্যে আজকে 2টো স্ট্র্যাটেজির কথা বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করো, আর 2 নম্বর হচ্ছে নিজের মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন করো। কারণ এই 2টো জিনিসকে যদি লক্ষ্য করে তুমি তোমার লাইফে যে কোনো সাকসেসের পেছনে এগোতে পারো, তাহলে কিন্তু তুমি নিজেকে সাকসেসফুল অবশ্যই তৈরি করতে পারবে। আর যদি তা না করো, তাহলে কিন্তু আনসাকসেসফুলই হয়ে যাবে, সাকসেসফুল আর হতে পারবে না। তাহলে ভিডিওটি কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কেমন লাগছে আমাদের চ্যানেলের ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ওকে।